আচ্ছা, তুমি কি জানো মানুষ কেন এত ধোঁকা দেয়? কেন এতটা ভালোবাসার পরও একটা মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়? একটা জিনিস আমরা খুব সহজেই ভুলে যাই। আসলে আমরা যখন কোনো রিলেশনশিপে জড়াই বা নতুনভাবে সম্পর্ক বানাই, তো শুরুতে শুরুতে সব কিছু সুন্দর বলে মনে হয়। আমরা প্রায়ই তাদের ছোট ছোট ভুলগুলোকে এটা ভেবে ভুলে যাই যে সে হয়তো নিজে থেকেই ভুলগুলোকে বুঝতে পারবে এবং সব কিছু ঠিক করে নেবে। আর আমরা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করি, একে অপরকে বুঝতে শুরু করে দিই, একে অপরকে বুঝতে শুরু করে দিই কঠিন সময়ে, একে অপরের পাশে থাকতে শুরু করি। সব কিছুই আমরা একে অপরের জন্য করতে থাকি। কিন্তু যেভাবে যেভাবে সময় এগিয়ে যেতে থাকে, সব কিছুই না আস্তে আস্তে একটু একটু করে কমতে শুরু করে। হয়তো সবার ক্ষেত্রে হয় না, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আজকের দিনে এটা হয়েই থাকে। আর এটা তুমি নিজেও জানো। আসলে একটা সম্পর্ক যতদিন যায় তত এগিয়ে যেতে শুরু করে, তাদের মধ্যে ঝগড়াও লাগতে শুরু করে। একটা মানুষ পছন্দের থেকে আস্তে আস্তে একটু একটু করে এডিটিং ফিল করায়, একটু একটু করে বোরিং হতে থাকে, ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর আমরা ধীরে ধীরে মানুষটার প্রায়োরিটি ভুলতে শুরু করি। আসলে বেশিরভাগ সময় এটাই হয়ে থাকে। আর এরই মাঝে যখন তৃতীয় কোনো ব্যক্তি তোমাদের মাঝখানে আসে, যার সাথে সে কথা বলতে শুরু করে বা সে আবারও নতুন করে অ্যাটেনশন পায়, যেটা সে তোমার সাথে সম্পর্কের শুরুতে তোমার থেকে পেয়েছিল, বা সে কোনো মানুষের সাথে কথা বলতে শুরু করে, তার অ্যাটেনশন নিতে শুরু করে। আর এসবের পর যখন তাদের মধ্যে কথাবার্তা আরও বেশি করে শুরু করে দেয়, তখন বেশিরভাগ সময় আমাদের পার্টনার তৃতীয় মানুষটার সাথে আমাদের কম্পেয়ার করতে শুরু করে যে দেখো সে তোমার থেকে কতটা ভালো। সে এটাই বোঝানোর চেষ্টা করে যে তৃতীয় মানুষটা আমাদের থেকে কতটা বেটার। আর এভাবেই একটা নতুন মানুষ কারোর জীবনে আসে, তাকে বুঝিয়ে দেয় যে হয়তো সেই মানুষটাই তাদের জন্য পারফেক্ট, আর আমরা কিছুই নয়। আর এখান থেকে সম্পর্ক ধীরে ধীরে অন্য রাস্তায় মোড় নিতে শুরু করে। আর তারপর থেকেই আমাদের পছন্দের মানুষটা আমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। সম্পর্কের মধ্যে ঝামেলা লাগলেও সেটা ঠিক করার চেষ্টাও করে না। সম্পর্ক আগের মতো সুন্দর করার জন্য কোনো এফোর্টই দেয় না। আর এর ফলেই একজনের সাথে ঝগড়া ঝামেলা করার পর মন খারাপ হয়ে যখন অন্য মানুষের সাথে কথা বলতে শুরু করো, তখন সেই মানুষটাকে এই মানুষটার থেকে ভালো বেটার মনে হতে শুরু করে। আর ঠিক তখনই মনে হয় যে সম্পর্কটা আর আগের মতন নেই। সম্পর্কের তৃতীয় ব্যক্তির ওপর আজকাল মানুষ এতটাই ইনভলভ হয়ে যায় যে ঠিক কোনটা ভুল আর কোনটা ঠিক তারা এই তফাৎটা বুঝতে পারে না। এর ফলে সেই এতদিনের পুরনো মানুষটাকে ধীরে ধীরে খারাপ মনে হতে শুরু করে। আর তার ঠিক পর থেকেই এমনটা শুরু করে যে তোমার মনে একটা মানুষ আস্তে আস্তে ফেড হতে শুরু করে, তোমার মনে একটা মানুষ জায়গা করে নেয়। আর তারপরেই সম্পর্কটা ভেঙে যায়, আর তার সঙ্গে ভালোবাসাটাও। আর শুধু তাই নয়, আজকাল মানুষের বাজে চিন্তাও মানুষকে ধোঁকা দিতে বাধ্য করা তো মানুষের স্বভাবে পরিণত হয়েছে। তাই জীবনে এমন কোনো মানুষকে আনার আগে এটা ভেবে নিও যে একটা মানুষ তোমাকে আসলেই ভালোবাসে, তোমাকে নিয়ে সে স্বপ্ন দেখেছে, তাই তো তোমার সাথে সম্পর্কে এসেছে। আচ্ছা, শুরুতে শুরুতে সব কিছুই তো ঠিক ছিল, তবে এখন কেন নেই? এই প্রশ্নটা নিজেকে বারবার করো, সমাধান করার চেষ্টা করো। কারণ মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া দুষ্কর। তাই সময় থাকতে নিজেকে সচেতন করো, সম্পর্ককে সুন্দর করো। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম তোমাদের সাথে, কলমের রূপসা দাস।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন কোনো ভিডিওতে। ইউদেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।